3 দিনে যদিন পায় 20 লক্ষর কাছাকাছি উঠে। সারা সিলেটের উন্নয়ন হবে এই দরগার টাকা দিয়া, আর সরকারে টাকা দেওয়া লাগবে না। বিগত দিনে কত হাজার কোটি টাকা এখান থেকে লুটপাট করা হয়েছে। দরগার খাজো লাগতো, এই দরগাটা শোনায় পরিণত হয়ে যেত। আমাদের এই সিলেটের অভিভাবক দুজন মন্ত্রী রয়েছেন, তারা নীরব কেন? আজকে তারা নীরবের কারণ কি? আগামীতে যদি এই হিসাব বন্ধ হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ সিলেটের সচেতন নাগরিকদেরকে সাথে নিয়ে এমন দুর্বার আন্দোলন করব। 17,65,749 টাকা পাওয়া গেছে 4 দিনের মধ্যে। স্বর্ণ 57 ডলার পয়েন্ট পাওয়া গেছে। তাহলে বিগত দিনে কত হাজার কোটি টাকা এখান থেকে লুটপাট করা হয়েছে, সেই লুটপাটের হিসাব আমরা সিলেটবাসী জানতে চাই। সরকারি মাধ্যমে এই হিসাব নিকাশ করতে হবে এবং এই হিসাব নিকাশ করে সিলেটবাসীকে জানাতে হবে। ডিসি সারোয়ার সাহেব আঙ্গুল দিয়ে বুঝাই দিছে যে দরগার যে ইনকাম হয়, এই দরগার ইনকাম যদি সঠিকভাবে সঠিক জায়গায় যদি ব্যবহার করত, তাহলে যে সিলেট আসলে অত্যাধিক নগর না, আপনার এই যে আজাহার থেকে শুরু করে মদিনা ভার্সিটির থেকেও এর চেয়ে আরো ভালো প্রতিষ্ঠান এই সিলেটের মাটিতে হয়তো, যদি টাকাটা যদি তারা সঠিকভাবে সঠিক জায়গায় যদি ব্যবহার করতো। 3 দিনে যদিন পায় 20 লক্ষর কাছাকাছি উঠে, তাহলে 700 বছর ধরে কতটা দিন এই টাকাগুলা গেল কই? এই টাকাগুলা খেয়ে বা হারা নিছে তার তথ্য, এগুলা ফকির মিসকিনের টাকা, এগুলা আপনার মাধ্যমে দেশে জানুক, খেয়ে খাইছে তার সুষ্ঠু বিচারক। দরগার খাজো লাগতো, এই দরগাটা শোনায় পরিণত হয়ে যেত। এই ডিসি সরোয়ার সাহেবরে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এইরকম যদি 50 বছর আগে এই ঘটনাটা ঘটতো, এই দরগা এরকম দেখা না, এত টাকা 4 দিনে উঠে আমরা কল্পনার অতীত। এবং আমরা তো দান করা যে মাছ কিনতে হইলে 10 টাকা দিয়ে মাছ দিতে হয়, এই মাছের পয়সা তো দরকার ফান্ড থেকে দিতে পারে, বুঝছেন? পানি খাইতে হইলে 5 টাকা দিতে হয়, এটা অলৌকিক পানি। এই টেকা দি আমাদের ইকানো যেসব ওই ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান গড়া সম্ভব হইতো, যেমন আমাদের বাংলাদেশের মানুষরা সৌদি যায়, আল আজহার বিশ্ববিদ্যালয় যায়, আমরা চাই এমন উন্নতি খেনে হইল না। মাজারও যদি পর্যটক হলাইলে পেশাব করার জায়গা পায় না, বাথরুম করার জায়গা পায় না, গাড়ি পার্কিং করার জায়গা পায় না, আরো অনেক কষ্ট, এবাদতের জায়গা নাই। তারা আইলে মাদ্রাসাত গিয়া পেশাব খানা ঢুকায়, মসজিদে ঢুকায়, অথচ কোটি কোটি টাকা উঠে কোনো দরগার মাজারের কোনো উন্নতি নাই। এই দরগার লাগা দখল করিয়া তারা হোটেল বানাইছে, বাসা বানাইছে, হোটেল থেকে তারা ব্যবসা করে এই দরগার টাকা দিয়া, এই দরগার টাকা দিয়া তারা ডেগলা খান বাবা। কোন কুচক্রী মহল এই ডিসি সাহেবকে এখানে প্রত্যাহার করা হয়েছে? আমাদের এই সিলেটের অভিভাবক দুজন মন্ত্রী রয়েছেন, তারা নীরব কেন? আজকে তারা নীরবের কারণ কি? তাদের ছাড়া কি ডিসি সাহেবকে প্রত্যাহার করা হয়েছে? শাহজালাল পণ্যবিতে মানুষ আইসা এখানে যে উদ্দেশ্যে টাকাটা দেয়, সেই উদ্দেশ্য যদি বন্টন করা হতো, তাহলে আজকে সিলেট আসলেই মানুষ দৃষ্টিনন্দনভাবে দেখতো, যারা আসলে ঠিক আছে সিলেটে যে তাদের 360 আউলিয়ার পণ্যভূমি আসার কারণে যে ইসলামের যে একটা পতাকা উঠছে, শাহজালালের যে একটা ঐতিহ্যভাবে আমাদের যে ইসলাম আনছে, ইসলামের সৌন্দর্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান এই সিলেটের মাটিতে গড়ে ওঠে নাই। এটা আমাদের জন্য ব্যর্থতা। আমরা চাই অতিবিলম্বে এই মাজারের টাকা সঠিকভাবে ব্যবহার করা হোক, এটা আমাদের সাধারণ মানুষের। এই হিসাব যদি স্বচ্ছ থাকে তাহলে শাহজালালের দরগা সোনার দরগায় পরিণত হবে। এই টাকার হিসাব সিলেটবাসী জানতে চায়। আজকে সিলেটের ডিসি সরোয়ার আলম যে উদ্যোগ নিয়েছেন, তাকে আমরা সিলেটবাসী সাধুবাদ জানাই।